সন্দেশখালীকে মিষ্টির জগতে আরও পরিচিত করে তুলতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মিষ্টি শিল্পের সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি জানান, খেজুরের রস ও নলেন গুড়ের সন্দেশের জন্য ইতিমধ্যেই এই এলাকা পরিচিত, তাই এখানে একটি মিষ্টির হাব গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্র 2 সপ্তাহের মধ্যে রবিবার উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী এবং সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক কর্তারা এলাকাটি পরিদর্শন করেন। সন্দেশখালীর বিডিও অফিস সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় সরজমিনে খতিয়ে দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সন্দেশখালী একদিন তার অনন্য মিষ্টির জন্য রাজ্য ও দেশের গর্ব হয়ে উঠবে। ইতিমধ্যে স্থানীয়রা এই উদ্যোগে খুশি এবং আশাবাদী যে এই প্রকল্প কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত? যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালীতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমএর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে, সন্দেশখালী যেন পেছিয়ে না থাকে।